Good evening, ladies and gentlemen. Today's Ayurveda presents only talk show. Yes. So আজকে ফোনে কথা হবে আপনাদের সঙ্গে, আর ফোনের সাথে অনেক কিছু গল্পও হবে। তো সুতরাং এই সন্ধ্যার টাইমে আজকে সন্ধ্যে 6টায় নতুন যে শো চলছে, রিপিটেশন চলছে, নতুন প্রেজেন্টেশন হয়নি গতকাল এবং আজকেও। তো আগামীকাল আবার নতুন কিছু গানের সাথে হাজির হবে আমাদের নতুন অনুষ্ঠান জিন্দেগিতে। এবং আরেকটু জানিয়ে রাখি, আগামী 8 তারিখ 8 অগস্ট শিলিগুড়ি সকাল 10টা থেকে 4টে। তাই নর্থ বেঙ্গল থেকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে রিকোয়েস্ট বলা যেতে পারে যে যখন কল করবেন বা বুকিং করবেন প্লিজ অবশ্যই শিলিগুড়ি ব্রাঞ্চে দেখাবেন, সেটা জানাবেন। তো শিলিগুড়ি ব্রাঞ্চের জন্য যারা আজকে নতুন করে দেখছে তাদের জন্য বলে দিই যে এখনো বুকিংয়ের টাইম আছে। 8 অগস্ট মিনস থার্সডে, বৃহস্পতিবার। তা আজকে বন্ধুগণ 8336973024 আছি, আপনাদের সঙ্গে কথা হবে এবং অনেক হোম রেমেডিজ, অনেক গল্প, রাইট? আজকে ফার্স্ট কলার। হ্যাঁ, নমস্কার। হ্যালো, কেউ আছেন ফোনে? নমস্কার দিদি ভাই। হ্যাঁ বলুন। ওই টিভির মধ্যে হ্যাঁ কথা বলছেন আপনি, বলুন। হ্যাঁ, আমার হাতের ব্যথা বড্ড, থাইয়ের মধ্যে ডাউন থাইটার মধ্যে সময় সময় এত ব্যথা, আমি হাঁটতে পারি না। ডাক্তার দেখেননি কেন? বাড়ির পাশে ডাক্তার নেই? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক। এখন আচ্ছা, আমায় কি করতে হবে বলুন? কমে না। আচ্ছা, আমায় কি করতে হবে বলুন? তাই সেটা বলছি, উনি কিছু বলে দিতে পারবেন? না, এখান থেকে তো তাবিজ কবজ বার গ্রহ নক্ষত্র বলি না, সেখানে আপনাকে চেম্বারে সরাসরি আসতে হবে, এইটুকু বলা যেতে পারে আপনার জন্য। ওকে, হ্যাঁ। তো নেক্সট কলার রেডি থাকুন, কারণ আজকে 1 ঘন্টা শোয়ে আছি, মাত্র 7টা থেকে 8টা। তাই যারা আজকে 8336973024 দেখতে পাচ্ছেন, তাহলে ফোন হাতে থাকলে ডায়াল করে ফেলুন, আজকের কলিংয়ে কথা হয়ে যাক। তবে হ্যাঁ, ক্রনিক কোনো ডিজিজ যদি নিয়ে আলোচনা থাকে তাহলে বলবো যে রিপোর্টস নিয়ে চেম্বারে দেখা করাই বেস্ট, কারণ রিপোর্টস দরকার হয় ক্রনিক ডিজিজগুলির জন্য। যারা দীর্ঘ বছর যাবৎ ভুগছেন, ডক্টর দেখানো হচ্ছে, বাট তবুও খুব একটা ভালো সেরম কিছু সুরাহা পাচ্ছি না, সেই জায়গার জন্য না কোনো গল্প আলোচনা নয়, সেখানে সরাসরি রিপোর্টগুলো নিয়ে একদম চেম্বারে আসাটাই বেস্ট। আর জানিয়ে রাখি, আগামীকাল 12 শিশিরকুঞ্জে আছি আমি, এবং শিশিরকুঞ্জে কালকে লাস্ট ডে, তারপর তো আবার শিলিগুড়ি ব্রাঞ্চ। তো সেই জন্যই আপনাদের মনে করিয়ে দেওয়া যায়, আগামীকাল যারা বারাসাতে আসতে চাইছেন বা বুকিং করতে চাইছেন, প্লিজ এখনই বুকিং করুন। নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি যে মায়ের তো ধরুন পেটে ব্যথা, মানে ওই আপনার অনেকদিন ধরে 7 মাস ধরে তার পেটে ব্যথা। এবার মায়ের না মানে আলটা করে দেখেছে যে ফ্যাটি লিভারের জন্য পেটে ব্যথা হচ্ছে, কিন্তু অন্যান্য ডাক্তারেরাও পরামর্শ দিচ্ছেন যে ফ্যাটি লিভার ছাড়াও অন্যান্য কারণেও ব্যথা যন্ত্রণা হতে পারে। তাহলে ডাক্তারবাবু কি কারণে আর হতে পারে? মা ভীষণ ভয়ে আছে। মায়ের কি বলুন তো, নাড়ি কুণ্ডলী থেকে শুরু করে মানে পেটটা, গোটা পেটটা মানে খুব ব্যথা হয়, যন্ত্রণা করে। সিটি স্ক্যান করান, ইউএসজিতে যখন বোঝা যাচ্ছে না তো সিটি স্ক্যান করান, হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান করান, ওতে অন্যান্য কোনো প্রবলেম থাকলে সেটা ধরা পড়বে আপনার। আচ্ছা আচ্ছা, কি হতে পারে? কারণ আল্ট্রাসোনোগ্রাফিতে সব রিপোর্ট সবসময় আসে না, যেটার জন্য সিটি স্ক্যান করানোর দরকার হয়। আচ্ছা ডাক্তার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো জেন্টলম্যান, আজকের অনেক পুরনো দর্শকরা বসে দেখেন আমি জানি, কিন্তু শুধু সময় কাটাবার জন্য নয়, বেশ কিছু ডিজিজের ডিসকাশন, আলোচনা, সমালোচনা এবং হোম রেমেডিস সবটাই থাকে। কিন্তু তবুও একটা জিনিস ভেবে নেবেন,
আপনি আমার সঙ্গে টিভিতে কথা বলে আপনার অসুখটা ভালো হয়ে যাবে না, কিন্তু তার সঠিক সলিউশন, রেমেডিজ প্রয়োজন আছে। হ্যাঁ, নমস্কার, বলুন। ডাক্তার ছেলের সাথে কথা বলছি তো? হ্যাঁ বলছি, বলুন। বলছি একটা আমার জামাইবাবু না এমনি পিচ্ছি যায়, একটা পটলের মতো ফুলে আছে। কোথায়? পিচ্ছির গায়ে। পিত্তির গায়ে? হ্যাঁ, পেটে যে পিচ্ছি, পিচ্ছির গায়ে। পিত্তি বলে বুঝি না, ওই জায়গাটা গল ব্লাডার আছে সেখানে। আল্ট্রাসোনোগ্রাফি করেছেন? হ্যাঁ, সবই করেছি। তাহলে রিপোর্টগুলো নিয়ে চলে আসবেন চেম্বারে, কারণ ওটা দেখতে হবে তো কি হয়েছে। সেটা আপনি দেখছেন, আমি তো দেখিনি। তা আমি না দেখলে আমি বুঝবো কিভাবে? রিপোর্টের দরকার আছে, আল্ট্রাসোনোগ্রাফিটা। সো আপনিও ট্রাই করে নিতে পারেন আজকের। তবে আজকের ডিসকাশনে প্যানক্রিয়াস নিয়ে যারা চিন্তিত আছেন, কারণ লিভার, গল ব্লাডার অ্যান্ড প্যানক্রিয়াস তিনটে একদম পাশাপাশি জায়গায়। তবে এর মধ্যে যখন পেটের প্রবলেম হয়, তাদের এই তিনজনের মধ্যে একজন কেউ ডিস্টার্ব করে, কেমন? আর এই একজন ডিস্টার্ব করা মানেই আপনার কিন্তু সমস্যাটা শুরু হবে। বমি বমি ভাব, অথবা বমি হতেও পারে, খাবার ঠিকঠাক হজম না হওয়া, এবং সাথে খিদে থাকবে না কিছু। ভালো মন্দ খাবার দেখলেও দেখবেন খিদে পাচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলো যদি দেখেন, যে গা গোলাচ্ছে, পেট গোলাচ্ছে, খাবার প্রতি অনীহা, একদম খেতে ইচ্ছা করছে না, তাহলে অবশ্যই কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিটা অনেক কাজ দেয়, তবে সবসময় যে এটা ভাববেন না আল্ট্রাসোনোগ্রাফি করলেই যে সমস্ত কিছু রিপোর্ট একদম ক্লিয়ার কাট এসে যাবে। যেমন প্যানক্রিয়াসে যদি আপনার বড় সড়ো কোনো প্রবলেম হয়ে যায়, সেটা ইউএসজিতে কিন্তু ক্লিয়ার বোঝা যায় না, কেমন? এবং লিভারের পরিস্থিতি পুরোপুরি জানতে গেলে সবসময় ইউএসজি নয়, যেটা সিটি স্ক্যান আপনাকে কমপ্লিট রিপোর্টটা দিতে পারবে, ঠিক? তো সেই জন্য আপনার মাঝের মধ্যে আবার সিটি স্ক্যানও দরকার হতে পারে, ইন ডিটেল ফর রিপোর্টস, ইন ডিটেল। হ্যাঁ, নমস্কার। গুড ইভিনিং দিদিভাই, বলুন। ফোনটা বড্ড ভারী তো, ঠিক তোলা যাচ্ছিল না, অনেক ওয়েট হয়ে গেছে, ভারী হয়ে গেছে, বলুন। এই যেমন দেখছেন আজকে সেরকমই আছে পুরো। হ্যাঁ, একটু পালিশ কম করা হয়ে গেছে আজকে। এবার পরের দিন থেকে পুরো সুনো পাউডার, গ্যামাক্সিন যা যা আছে সব মেখে আসবো, ঠিক? হ্যাঁ, না না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি তেমন কিছু হচ্ছে না। যেটা হবার ছিল এখন কমে গেছে। তবে কলকাতার লোক যে এত বৃষ্টি বৃষ্টি করছিল, অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় জল রাখার জায়গা নেই। আমরা বৃষ্টি বৃষ্টি করে চিৎকার চেঁচামেচি করে নাটক করে কোনো লাভ নেই, ঠিক? কলকাতার বুকে জল রাখার জায়গা নেই। তো ওই একদিনের বৃষ্টিতেই যা অবস্থা হয়েছিল, ওটা যদি 4-5 দিন ব্যাপী হয়, মোটামুটি নৌকা নিয়ে বাইরে বেরোতে হবে। তো যাই হোক, আপনাদের গ্রামের দিকে অসুবিধা নেই, কিন্তু শহর এলাকাগুলো খুব অসুবিধা। হ্যাঁ, ওদের ওখানে জল ওঠে না, সেরকম ব্যবস্থা করা আছে। তবে হ্যাঁ, বাচ্চাগুলো তো নিজেরা ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে ওরা চাষ করে, এক একজন বাচ্চা এক এক রকমের, ওদের শেখানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু দরকার ছিল বৃষ্টির আরও একটু। তো হোক, হবে, অসুবিধে নেই। যেমন উপরওয়ালা রাখবে তেমন আমরা থাকবো, কোনো অসুবিধে নেই। আপনিও ভীষণ ভালো থাকুন দিদিভাই, সাবধানে। ব্যাস, নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, ওকে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যালো। আমার যে পেটের মানে বাচ্চার ঘরে টিউমার হয়েছে, মানে এটা আগের সাথে বন্ধ হতো, এখন এই 2 মাস না বন্ধ। যখন মানে 20 দিনের মাথায় যাচ্ছি, না 15 দিনের মাথায় যাচ্ছি, এরকম হচ্ছে।
তার ট্রিটমেন্ট করান। আলট্রাসোনোগ্রাফি করে ঘরে বসে থাকার জন্য তো নয়। আলট্রাসোনোগ্রাফিতে যখন আপনার প্রবলেম সমস্যা দেখা গেছে, তাহলে সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করুন, ডাক্তার দেখান। কেমন? হ্যাঁ বলছি যে আপনার কাছে গেলে হুম, আপনার কাছে যাবো বলছি তো। আসবেন। অবারিত দ্বার, হ্যাঁ হ্যাঁ অবারিত দ্বার, দরজা খোলাই আছে, চলে আসুন। হ্যাঁ ওইখানে গেলে টিউমারটা ভালো হবে। তা কি করে বলবো? আমার কাছে আসলেই যে তুমি ভালো হয়ে যাবে কোথায় লেখা আছে? হসপিটালে রুগী ভর্তি হয়ে গেলেই সুস্থ হয়ে যাবে কোথায় লেখা আছে? হসপিটালের গেটে? আগে আসতে হবে, দেখতে হবে। এটা তো ট্রিটমেন্ট বাবা। তুমি কি আর কালার টিভি কিনতে এসেছো যেটি দিয়ে দেবো গ্যারান্টি কার্ড সাথে? না, ওটা এখানে হয় না। ঠিক, খোঁজো এরকম একটা ডাক্তার খোঁজো যে আগে ওই অ্যাসিওরেন্স দিয়ে দেবে। এখনও রিপোর্ট দেখিনি, রুগীকে দেখিনি, আগে থাকতে বলে দেবো ভালো হয়ে যাবে কি করে? রাইট? ওগুলো এখানে হয় না। ওগুলো ওই তাবিজ কবজ তন্ত্র মন্ত্র ওই সব জায়গায় বলে দিতে পারে, আমাদের এখানে না। এটা সায়েন্স, এটা ট্রিটমেন্ট। এর জন্য আসতে হবে, রিপোর্ট দেখাতে হবে, তারপর জাজমেন্ট হবে যে হ্যাঁ আপনি কতটা ভালো হবেন। কেমন? ওইগুলো মাথা থেকে বের করে দিতে হবে। আমার কাছে আসলেই রুগী ভালো হয়ে যায়, ভুল ধারণা। এটা সায়েন্স। কেমন? আপনার ভালো হবার মতো যদি অসুখ হয় তাহলে নিশ্চয়ই ভালো হবে। ভালো না হবার মতো অসুখ হলে ভগবানেও ভালো করতে পারবেন। এগুলো তো বাস্তব কথা না? তাই আবেগের বশে বলে দিলাম আপনি আসুন ভালো হয়ে যাবেন, হয় না। এটা তো হয় না। যেটা সত্য সেটা তো মানতে হবে। ওকে, তাহলে বন্ধুগণ আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি। আর আপনি যদি নাম্বারটা দেখতে পান, আই মিন 8336973024, তাহলে আস্তে করে চলে আসুন, গল্প হবে সাথে। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ দিদি ভাই বলুন। আমি নগর থেকে মৌসুমী চক্রবর্তী বলছিলাম। মৌসুমী চক্রবর্তী, বলুন। দিননগর সুকুমার দাসের বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন মৌসুমী দি। ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দিদি ভালো আছি। আপনার পেশেন্টরা ভালো আছে দুজনে? হ্যাঁ দুজনে ভালো আছে, সেইটাই জানানোর জন্য সেদিকটাও ধরেছিলাম। যাই হোক, হ্যাঁ আপনার দুই পেশেন্ট একদম রাধা আর কৃষ্ণ, ভীষণ ভালো জুটি। হ্যাঁ ওই দুটি ব্যথাটাও কমেছে, অনেকটাই কমেছে শুক্লা দাসে। হ্যাঁ। আর পটি হয়েছে। আপনার কানটা কেমন আছে? কানটা নিয়ে একটু বলুন, কানটা কেমন আছে? কানে যদি শোনাতে পারতেন স্যার, কানটা নিয়ে আমার মাথাটা ঝালাফালা করছে। কানে শুনতে পাচ্ছে না, বলছে আমি 20%, আচ্ছা 2%। আচ্ছা ডাক্তার আচ্ছা যখন দেখিয়েছিল বলছে 2% শুনতে পায়। ঠিক আছে, মানে নিজেই বললো, বলে আমার কানটা যদি ঠিক করে দিত। না চলছে, ওষুধ চলছে তো। আমার কানটা যদি ঠিক করে দিত ডাক্তার, আমি আরো সুস্থ হয়ে যেতাম। আর স্যার আমিও ভালো আছি নার্ভের দিক দিয়ে এবং সুগারটার দিক দিয়ে। এরপর আমি টেস্ট করে নিয়ে যাব। এখন একটা জানতে চাচ্ছি, সুকুমার দাসের মানে নাতি অ্যালার্জি হয়েছে। ও মোবাইল দেখতে পারে, ওদের ডিশ তো, এর জন্য এখানে থাকে না, মধ্যপ্রদেশে থাকে। এখন বলছে যে ওর শরীরের মধ্যে চাক হয়ে ওঠে, তারপর চুলকায়, একটু চুলকানোর পরেই আবার ওইটা মিলিয়ে যায়। তাহলে খাওয়া দাওয়া কন্ট্রোল হচ্ছে না ওখানে বাইরে? আপনি ওনাকে বলুন ইমিডিয়েট আইজি অ্যালার্জিটা টেস্ট করে আমাকে পাঠাতে। আইজি, আচ্ছা। মোবাইলে দেখতে পায় আপনার প্রোগ্রাম, ও আসছে পুজোর সময় আসছে। ওকে, তবুও না, তার আগেও তো ভালো থাকতে হবে। আমাকে যদি রিপোর্টটা পাঠায়, মেডিসিন ওখানে কোরিয়ার করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। কোরিয়ারে চলে যাবে। এমনি কি নিম পাতা, কাঁচা হলুদ আর ফিটকারি একসঙ্গে বেটে নিয়ে স্নান করার আগে মাখতে বলুন। আর দুটো নিম পাতা একটু কাঁচা হলুদ খেতে বলুন সকালবেলা। আচ্ছা, রাত্রেবেলায় শুক্লা দাস কি ছানাটা খেতে পারবে? হ্যাঁ চলবে চলবে, ছানা চলবে। আচ্ছা, সেইটাই আমাকে জিজ্ঞাসা করতে বলেছিল। আর এমনি সব মোটামুটি ভালোই আছে। আর অম্বলের ওষুধ তো দিয়েছেন, গ্যাস অম্বলে, কিন্তু তার ওই রুটি খেলে পরে বা ডালিয়া খেলে পরে রুটি তৈরি করার পর একটু গরম জলে ধুয়ে নিয়ে কাপড়ে মুড়ে রাখতে হবে। হ্যাঁ ধুয়ে দিতে হয়, দাঁতের তো সমস্যা। ঠিক আছে, চলুক। আবার নেক্সট টাইম আসবেন, আমি ওষুধ আবার চেঞ্জ করে দেবো। ওকে, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি অনেক বড় দায়িত্বে আছেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি, আমি রানাঘাট থেকে বলছি। বলুন। আমার বাবা বয়স হচ্ছে 74 বছর বয়স। তো
74 বছর বয়স। তা ওনার না অনেক বছর ধরেই ওনার পিঠটা খুব জ্বালা করে, পিঠে জ্বালা হয়। এটার জন্য কি কোনো ইয়ে আছে? ডি হিট বলে একটি মলম আছে, ওইটা সন্ধ্যার দিকে লাগিয়ে দেবেন। ডি হিট, হিট, ডি হিট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওটা বাজারে পাওয়া যায় বা গুগলসেও টাইপ করলে আপনি অনলাইনেও পেয়ে যাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আরেকবার ভাবতে পারি কিন্তু যে অনেকদিন কথা হয়নি যখন, তাহলে আজকে একবার কথা হয়ে যেতে পারে। আজকে যেহেতু ফার্স্ট ফেজ টক শো আছে, সেকেন্ড ফেজ আজকে হচ্ছে না, তাই 7টা থেকে 8টায় আপনাদের সঙ্গে আছি। আর কথায় কথায় গল্পে গল্পে এগোতে থাকছি। যে কথায় ছিলাম আমরা আলোচনাতে, যে যারা মোটামুটি লিভারের জন্য একদম খুব একটা যত্নবান নয়, যত্নশীল নয়, তাদের জন্য বলে দিই যে আর কিছু হোক না হোক, সকালবেলা উঠে যাদের সুগার নেই তাদের জন্য বলে দিই অড়হর পাতার সাথে 1 চামচ আখের গুড় প্রতিদিন সকালবেলা খালি পেটে, ইটস টু গুড ফর লিভার। নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো। নমস্কার, আমি ওনার সাথে ডাক্তার সাথে কথা বলছি একটু। হ্যাঁ বলছি, বলুন। আমি সেটি খুব যাতায়াতে বলছি, তৈরি বসে। বলুন। গুড়া ক্লিনিক জন্য কি খাওয়াতে পারে? কিসের জন্য? গুড়া ক্লিনিক। কালমেঘ পাতার রস সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে। কালমেঘ পাতার রস? থ্যাংক ইউ। শিলিগুড়ি থেকে যখন 8 তারিখ শিলিগুড়ি আসছি, আপনি যোগাযোগ করে নিতে পারেন, নিচে 2টি নম্বরে কল করে নিতে পারেন, কারণ শিলিগুড়ি বাকি নেই। আগামী বৃহস্পতিবার, মাঝে আর 2টো দিন আছে, তাই 2টো দিনে আপনারা নাম অ্যাডভান্স বুকিং চাই, না হলে সরাসরি ওখানে পেশেন্ট নেওয়া হয় না, কারণ ওভার প্যাকড ভিড় হয়ে যায়। তাই এই ভিড়ের মধ্যে গিয়ে আবার এক্সট্রা করে পেশেন্ট নেওয়া হয় না। আমিও চাই না আপনাদেরও মন খারাপ হয়ে যাক, সেই জন্য অ্যাডভান্স বুকিং করান আপনাদের সুবিধাতে। আর বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। তো লিভারের আলোচনায় ছিলাম, যেটা লিভার প্রবলেমটা শুধুমাত্র যে বড়দেরই হবে অত্যাচারের ফলে, অ্যালকোহল ড্রিঙ্কিংস, ফাস্টফুড, তার ফলে না। লিভার যাদের উইক জন্মগতভাবে, তাদের জন্মের পরেও দেখবেন হাইফাই জন্ডিস হয়ে যায়। এরকম অনেক বাচ্চার আছে, যে জন্য তাদের ইউভি লাইটসের মধ্যে রাখা হয়, আলট্রাভায়োলেটস লাইটে। মিনিমাম কারোর 12 ঘন্টা, কারো 24 ঘন্টা, কারো 36 বা কারো 48। যাদের যেরকম বিলিরুবিনের কন্ডিশন থাকে যে বাচ্চাদের, তাদের বডি ইমিউনিটি বাড়ানোর জন্য এবং বিলিরুবিনটা কমাবার জন্য, লিভারটাকে প্রোটেক্ট করার জন্য এই আলট্রাভায়োলেটের ব্যবস্থা। কিন্তু বড় মানুষদের যদি এটা হয়, তাদের তো আর আলট্রাভায়োলেটে রাখলে হবে না, তাদের কিন্তু মেডিসিনের প্রয়োজন আছে। এবং রেস্ট্রিকশন ফুড, এই রেস্ট্রিক্টেড ফুডগুলো ভীষণভাবে জানার প্রয়োজন আছে, কি ধরনের খাবার লিভারকে খারাপ করে দিতে পারে। কেউ আছেন কলে? নমস্কার। হ্যালো। জোরে বলুন, শুনতে পাচ্ছি না। বলুন, কবিতা শোনাবেন না গান শোনাবেন? কোনটা? না, ক্যান্সেল, শোনা যাচ্ছে না। তো সকালবেলা এই যাদের অ্যাসিডিটি প্রচুর, তাদের ক্ষেত্রেও বলে দিই, মৌরি মিশ্রির জল রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা, অথবা আখের রস প্রচুর উপকারী, ডাবের জল প্রচুর উপকারী। এগুলো মাঝের মধ্যে রাস্তাঘাটে দেখলে খাওয়ার চেষ্টা করবেন। আর যাদের মোটামুটি জিজিটি একটু বেশি থাকে, গামা জিটি, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই বাতাবি লেবুটা খাবার চেষ্টা করবেন, লিভারের জন্য এবং গামা জিটির জন্য ভীষণভাবে উপকারী। এগুলো নেগলেক্ট করবেন না। আর টক দই খাবার চেষ্টা করবেন প্রতিদিন লাঞ্চের সঙ্গে অথবা আফটার দ্য লাঞ্চ। ঠিক, টক দই এভরিডে, সেটা 50 গ্রামই হোক আর 100 গ্রামই হোক, এইটুকু নেবার চেষ্টা করুন। কারণ পেট এবং লিভারকে ঠান্ডা রাখতে গেলে এই ধরনের ফুডগুলো, যেগুলো একদম ঘরোয়াভাবে পাওয়া যায়, সেগুলি আপনাদের জানিয়ে রাখছি। আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই গ্যাস, অম্ল, অ্যাসিডিটিতে ভুগছি অথবা লিভারের কোনো সমস্যায়। তাই এই ধরনের সমস্যাগুলো কমন প্রবলেম, কিন্তু
এর জন্য ডাক্তারের কাছে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকা, ইট ইজ লাইক দ্যাট। এগুলো বাড়িতে একটু নিজেরাই কনসিয়াস হলে নর্মাল করে ফেলা যায়। কেমন? নমস্কার। হ্যাঁ বলছি যে আচ্ছা এই এতে গেলে এই যে দমদমে গেলে দমদমে গেলে আমার সাথে দেখা দমদমে জংশনে দমদমে জংশন, হ্যাঁ, এর জন্য নিচের নাম্বারে কল করুন, ওনারা হেল্প করবে। নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে দেখুন, টিভির পর্দার দিকে তাকান, ওখানে দেখুন পরপর দুটি নাম্বার দেওয়া আছে। হ্যাঁ বলছি যে ডাক্তার আমার তো সেই এটা টিউমারের ছবিটা মানে আলট্রাসোনোগ্রাফিটা পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, এই 57 আর 87 আসছে। ওষুধ খাবার দরকার আছে। হ্যাঁ 57, 87 ওগুলো একটা আমার কাছে থাকে না, তো যাদের কাছে পাঠিয়েছেন তাদেরকে ফোন করে জানিয়ে দিতে হবে যেন আমার কাছে ফরওয়ার্ড করে, তবে দেখতে পাবো। না হলে সম্ভব না, তার কাছে গিয়ে রয়েই গেছে, তাকে তো আপনি নক করেনি না। ওকে, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ বুঝলাম না। পুরনো আমাশা। শাক খাওয়া, দুধ খাওয়া বন্ধ করুন। মিল্ক প্রোডাক্ট, দুধ থেকে যা যা তৈরি হয় সেগুলো সমস্ত বন্ধ করতে হবে, এবং যে কোনো শাক বন্ধ করতে হবে আগামী 2 মাসের জন্য। আর সকাল বেলায় ওই কাঁচা পেঁপেটা খাওয়ার চেষ্টা করুন, খোসা না ছাড়িয়ে। কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে 50 গ্রাম ওজনের টুকরো সকালবেলা খালি পেটে। কেমন? ওকে, হ্যাঁ, নেক্সট কল কে আছেন বলুন। হ্যালো, বলুন দিদি ভাই। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, মানে আমার হাজবেন্ডের না তো সুচিবাই মানে যেটা বলে, মানে সুচিবা মেনিয়া টাইপের আছে। আচ্ছা, বাংলায় সুচিবাই বলা হয়, আর হ্যাঁ মেডিকেল ভাষায় ম্যানিয়া বলা হয়। ঠিক। কার? এটা তো মেয়েদের হয় শুনেছি, আপনি তো উল্টো শোনালেন আমাকে। হ্যাঁ তো কি বলতে গেলাম, আপনার হাজবেন্ডের সুচিবাইয়ের সমস্যা। আচ্ছা, কি কি করে, সিমটম কি কি দেখেন? হ্যাঁ কি কি সিমটম কি? একা একা বকবক করে, না বারবার বলে শ্বশুরবাড়ি যাবো, জামাই ষষ্ঠীতে লাগলো না ইত্যাদি? না মানে আপনার বারবার কোনো কিছু লেগে পরে হাত ধোয়া, হ্যাঁ, তারপরে বাড়ি থেকে এসে পরে সব কিছুতে বলবে যে এই করে দিল, ওই করে দিল, জামা কাচা, এইসব আর কি। খুব মুশকিলের ব্যাপার এই মানুষগুলোকে নিয়ে ঘর সংসার করা, টিমেন্ডার্স ব্যাপার। মানে বালতির জল তো থাকবে না, শেষ করে ফেলবে। শুধু তাই নয়, হাতে চামড়া উঠতে শুরু করবে যে বারবার হাত ধুলে সাদা হয়ে যাবে। ঠিক আছে, আপনি একদিন নিয়ে আসুন, এগুলো ট্রিটমেন্ট হয় না যে তা নয়, একদিন চেম্বারে চলে আসবেন হাজবেন্ডকে নিয়ে। কেমন? ওনার কাউন্সেলিংয়েরও দরকার আছে, সেই জন্যই আনতে বলছি, কারণ এই মানুষগুলোর শুধু ওষুধে কাজ হয় না, উইথ কাউন্সেলিং। কেমন? মানে দিন দিন জিনিসটা বেড়ে যাচ্ছে, আর মানে খিটখিটে হয়ে যাচ্ছে, প্রচুর রাগ, এই সমস্যাগুলো বাড়ছে। ঠিক ঠিক, এইগুলো বাড়তে শুরু করলে আপনার একটা পাগল পাগল ভাব মনে হবে, দেখে মনে হবে বোধহয় মেন্টাল পেশেন্ট, সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যাচ্ছে, রাইট না? তো শুরু থাকতে থাকতে আমি আপনার কাছে দেখাই, ঠিক আছে? যখন তা ওনাকে আনেননি কেন? ও গেছে, ও দেখাইছে, ঠিক আছে? যখন যাবো তখন ঠিক আছে দেখানো হবে, বলবো। ঠিক আছে। আমার মেয়ের না মানে 5 বছর বয়স, মাথায় প্রচন্ড খুশকি হচ্ছে। 777 অয়েলটা লাগাতে শুরু করুন সকালবেলা ঘুম থেকে উঠে। আর শ্যাম্পুটা হচ্ছে কোমেক্স। ঠিক আছে, ওকে। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, মাসিমা কি বাজারে গেছেন মাছ কিনতে? 1 ঘন্টা পর আওয়াজ। বলুন বলুন। হ্যাঁ বলুন। এদিকে শুনুন, ফোনে শুনুন, টিভির দিকে হাঁ করে তাকিয়ে থাকলে আপনাকে দেখাবে না। বলুন। মাসিমা মাছের বাজারে আছেন, আপনি কি মাছের দর জিজ্ঞাসা করছেন? না আমি মাছের বাজারে নেই। না, ওই আপনি কি তাহলে কবিতা, গান কোনো কিছু চুজ করছেন শোনাবেন বলে? আমি তো অনেকক্ষণ মিউট হয়ে গেছে তো সাউন্ড, তাই। যাই হোক, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না মানে আপনার কথা বলতে বলতে কি থেমে যায়, কানেকশন আউট হয়ে যায় মাঝে মধ্যে?
আমি তো ঠিক বুঝে উঠতে পারলাম না। যাই হোক, কানেকশন জুড়লে আবার আসবেন। ঠিক, এত পজ দিলে তো হবে না, আরও অনেক কলিং আসতে থাকে। ঠিক, তাহলে আজকে ছোট্ট সময়ের জন্য এসেছি, টানা 2 ঘন্টার শো আজকে নয়, ওটা আগামীকাল হবে। আর আজকে 1 ঘন্টা 8টা অবধি, তাই 8336973024 যারা আসতে চাইছেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু বেহালা থেকে কথা বলছিলাম। বলুন। ওই ডাক্তারবাবুর কাছে আসলে আমার একটু হাই প্রেশার, রিসেন্টলি 4-5 মাস ধরে হাই প্রেশারের সমস্যায় রয়েছে। হাই প্রেশার মানে আমার টনারটা 90 আর ওপরটা 120। তো আয়ুর্বেদিকে কোনো মেডিসিন থাকে, আমি খাই, কিন্তু বলছি অ্যালোপ্যাথিটা বেশি কন্টিনিউ করলে অনেক কিছু প্রবলেম হতে পারে ভবিষ্যতে। তো সেই জন্য ওনাকে একটু বলতে চাই যে আমি যদি কোনো ওষুধ দেন বা সরাসরি দেখা তাহলে আরো ভালো হয়। আমি বেহালায় থাকি, চোখের বাজার। বেশ, তো এখন বেহালা থেকে দমদমে আসা খুব সুবিধা হয়ে গেছে। বেহালা থেকে কালীঘাট, কালীঘাট থেকে মেট্রো করে একদম দমদম জংশনে। আর লাস্ট রিপোর্টটা নিয়ে আসবেন থাইরয়েড প্রোফাইলের, কেমন? তাহলেই হবে, কারণ লাস্ট রিপোর্টটা, কারণ 3 মাসে একবার করে TSH দেখতেই হবে, এটা একদম নিয়ম। এইরকম নয় যে 5 বছর আগে ডাক্তার দেখিয়েছিলেন, আপনিও বোধহয় তাই করছেন, যে কবে টেস্ট করা হয়েছে আর তখন লিখে দিয়েছে ডাক্তার 100 থাইরোনম 100 খাবেন, আপনি এখনও থাইরোনম 100 খেয়েই যাচ্ছেন। না, সিস্টেম এটা নয়। আপনার 3 মাস অন্তর টেস্ট হবে এবং আস্তে আস্তে ডিক্রিজ করবেন নাম্বারটা। না, আগে 100 ছিল, সেটা 75 হবে, 50 হবে, 25 হবে, মানে আপনি তো ভালোর দিকে যাচ্ছেন। তো সুতরাং একটা সময় আসবে যেটা আপনার ওষুধ চলবে না। এই নয় যে আপনার সারা জীবন, আপনার জীবনের শেষ দিন অবধি ওই থাইরোনম 100 খেয়ে যাবেন, না, এটাকে ট্রিটমেন্ট বলে না, আমি মনে করি না। তো সারতে হবে। আপনি যখন ডাক্তারকে পয়সা দিচ্ছেন, যখন পয়সা দিয়ে ওষুধ কিনে খাচ্ছেন, তার একটা রেজাল্ট দরকার আছে। ঠিক, তো ওই একই রকমভাবে কোনো নিয়ম নেই, আপনাদের শিখিয়ে দেওয়া হয়েছে, কানে ভ্যাকসিন দিয়ে দেয় ডাক্তাররা, এটা কোনোদিন সারে না। কি সারে তাকে একবার জিজ্ঞেস করে আসবেন, ডাক্তারবাবু আপনি কোন রোগটা সারাতে পারেন বলবেন একটু, আমি কালকে 10টা রোগী নিয়ে আসবো। ঠিক, তা সুতরাং ওই এলোপাতাড়ি ওইসব আনাড়ি হাতুড়ে মার্কা কথাবার্তাগুলো আমার ঠিক সহ্য হয় না। এটা সারে না, এটা জেনেটিক্যাল। আরে বাবা, আপনি সারান কোনটা? একটা রোগের নাম বলুন, আমি 10টা করে রোজ রোগী পাঠাবো, ওনার কাছে কোনোটাই সারে না। এ তো অবাক করা ব্যাপার না? শুধু শুধু এরকম আপনার মতো হাজার হাজার মানুষ বলি হচ্ছে এই ডাক্তারদের কাছে গিয়ে এই সারে না গল্পটা শুনে, কিন্তু আপনার প্রবলেমটা সারে। ঠিক, আপনি আগামীকাল থেকে বাঁধাকপি, ফুলকপি আর নারকেল একদম না, কেমন? হ্যাঁ, আচ্ছা, আমি মেডিটেশন করি সকাল বিকেল, তো আপনিও মানে ফিউচারে মানে কিছু দারুণ ব্যাপার। আপনাকে মেডিটেশন শেখালো কে? ইন্টারেস্টিং মানুষ তো আপনি। হ্যাঁ, মানে আমাদের বাড়িতে এখানে যোগা সেন্টার আছে, ওখানে আমি যেতাম এক সময়, তো ওখান থেকে এই অনুলোম বিলোম যেটা ওটাই করে যাই সকাল বিকেল। আচ্ছা, এই আর কি। না, মেডিটেশন বললেন, মেডিটেশন শেখাচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি শিখতে গেছিলাম ওখানে। ভেরি গুড, তাহলে তো আপনি গুরুত্বপূর্ণ মানুষ। আরে আরে, আপনাকে তো দরকার আছে। মেডিটেশন যারা শেখে বা যারা করে তারা অন্য মার্গের মানুষ, তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সবটা আলাদা হবে। আরে না রে বাবা, আমরা বুঝি তো, আপনি মুখে বললেই তো আপনার মহত্ব এটাই, কিন্তু তারা সাধারণ পর্যায়ে থাকে না। কারণ মেডিটেশন এমন একটা মার্গের জিনিস, সেটা সত্যি যদি কেউ প্রতিদিনে মাত্র 5 থেকে 10 মিনিটও অভ্যাস করে, তার শরীরের কন্ডিশন ইনসাইড অ্যান্ড আউটসাইড দুটোই আলাদা হতে থাকবে। তার ব্যবহার, চলাফেরা সমস্ত কিছু ডিফারেন্ট হয়ে যায়। বলুন। অনুলোম বিলোমে নয়, প্রাণায়াম করলে প্রেশার কমে। হাইপার টেনশনের জন্য যদি আপনাকে পার্টিকুলার কিছু করতে হয়, তাহলে আমি বলবো যে রং ওয়েতে গিয়ে লাভ নেই। অনেক দিন পর গিয়ে আপনি কারেকশনটা পেলেন, মা অনুলোম বিলোম করে তো আমি কোনো রেজাল্ট পেলাম না, তাহলে তো প্রাণায়ামটা করলে ভালো হতো। আমি তাই প্রথম থেকেই কারেকশন করে দিলাম যে ওটা প্রাণায়াম করতে হবে। অনুলোম বিলোমের অন্য কাজ আছে। প্রাণায়ামের কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন ভরা, মাথাকে ঠান্ডা রাখা। উচ্চ চাপ কাকে বলে? হাইপার টেনশন কাকে বলে? মাথায় রক্ত উঠে যাওয়া, তাই তো? তাহলে মাথায় রক্ত উঠে যায় কখন? যখন পাইপগুলো, নালীপথ, ধমনীগুলো খালি থাকে, মানে অক্সিজেন থাকে না, অক্সিজেনের ঘাটতি হয়। তাই প্রাণায়াম করলে কি হয়, যে মাথার মধ্যে অক্সিজেনের ঘাটতিটা পূরণ হয়, যার ফলে সেখানে মাথায় অতিরিক্ত রক্ত পৌঁছাতে পারে না।
বোঝাতে গেছে? তাই মাথায় রক্ত উঠে যাওয়া মানে ওটাই হাই, উচ্চ রক্তের উচ্চ চাপ। প্রাণায়াম করলে রক্তের উচ্চ চাপটা নর্মালে ফিরে আসে। আর সকালবেলা হাফ কাপ করে থোড়ের রস খাবেন, রেগুলার খান 2-3 মাস মাত্র। 90 ডেজ খেলে দেখবেন আপনার প্রেশারটা বেশ নর্মাল জায়গায় এসেছে। কিন্তু আরও একটা কন্ডিশন আছে, যাদের প্রেশার আছে তাদের রসুন খেতে নেই, কাঁচা নুন খেতে নেই, আর ডিম খেতে নেই। এটা কি মানছেন? মানছেন না। আপনি সব খেয়ে দেখি করে হবে? রসুন বন্ধ করতে হবে 1 নম্বর, আগে রসুন বন্ধ চাই। কারণ হাই প্রেশার রুগীদের রসুন একদম চলে না, কাঁচা নুন চলে না, ডিম একদম না। ঠিক আছে? ওটা 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 1 কোয়া রসুন, যেটার কিলো 450 টাকা। আপনি যেটার কথা বলছেন ওটা রান্নায় মাংসই দেওয়া হয়। ভুল করে ফেলবেন না, দুটো একদিন। ইয়েস, 1 কোয়া রসুন খেতে হয়। ঠিক আছে? তাই ভুলগুলো শোধরাবার জন্যই তো বলি যে একবারের জন্য চলে আসুন শোয়ের মধ্যে। ঠিক, থ্যাংক ইউ। আপনারাও তাহলে আপনাদের এরকম ছোট ছোট ত্রুটি ভুল যদি থেকে থাকে জীবনে, জীবনে ভুল তো থাকবেই, ভুল থাকবে না? যেমন আমাকে কালকে একজন বলল যে আপনার যত স্মৃতিমূলক জিনিস আছে সেগুলো সব বাইরে ফেলে দিন। এটা কি করে হয়? মানুষের মনের স্মৃতি ফেলে দেওয়া যায়? বললো হ্যাঁ, ছিঁড়ে বাইরে ফেলে দিন। মানে স্মৃতি সেটাকে ধরে ছিঁড়ে বাইরে ফেলে দেওয়া মানে আমার মাথা এখনো নিতে পারিনি, মানে মাথার বাইরে দিয়ে ঘুরছে কথাগুলো। তো জানি না এর শেষটা কোথায়, সলিউশনটা কোথায়। দুম করে বলে দিয়ে তো বসে থাকলো যে একটা মানুষের যা স্মৃতি আছে সেগুলো ধরে ফেলে দেওয়া যায়। ইজ ইট পসিবল? তো আমি তো সলিউশন পাইনি, তো আবার দেখি যদি সলিউশন পাওয়া যায়। মানে অলরেডি এখনো সার্চিংয়ে আছি আমি। কেউ আছেন করে? ইয়েস, হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, বলুন দিদি ভাই। হ্যাঁ ডাক্তারবাবু, আমার না ভিটামিন B12 361 আছে। আর একটু বাড়াতে হবে, আর 200 বাড়াতে হবে না, আর 150-র মতো চাই। আর 150 বাড়ালে কমপ্লিট। কি করে বাড়াতে হবে, ওষুধ দেবেন? বি কমপ্লেক্স টনিক সিরাপ আছে, বি কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা। আয়ুর্বেদেই আছে, অ্যালোপ্যাথিতে যেতে হবে না। আচ্ছা। আর সকালবেলা আপনার কি ডায়াবেটিস, সুগার আছে? হ্যাঁ হ্যাঁ, ডায়াবেটিস আছে। আচ্ছা, ডায়াবেটিস থাকলে হবে না, মধু চলবে না। আপনি শুধু আদা তুলসী পাতা দিয়ে চা খাবেন। এই তো আদা তুলসী পাতা দিয়ে র চা খাবেন, এতেও ভিটামিন B12 বাড়ে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা। তাহলে আপনি কি ভাবছেন যে আজকে শোটা দেখি, পরের দিনে একদিন চান্স নেব? কারণ স্ক্রিপ্ট লিখতে হবে, ডাক্তারবাবুকে বলতে হবে, ফোন করতে হবে। না না, কোনো প্রিপারেশনে নো নিড এনি প্রিপারেশন, জাস্ট ইচ্ছাটা হলে ইউ মে কল মি। কেউ আছেন ফোনে? নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পাকিস্তান থেকে বলছি, করাচি। না, এখানে পাসপোর্ট ছাড়া আপনাকেও ঢুকতে দেবে না, ফোন করাও নিষেধ এখানে। নাম্বারটা দেখে যাচাই করে ফোনটা করুন। আমি পাকিস্তান থেকে আসবো কিভাবে না হলে আপনার সলিউশন করতে। নমস্কার, হ্যাঁ বলুন। আমি বলছিলাম। বলুন বলুন। আমাকে একটু সময় দিতে হয়েছে, আমি ঘাটাল থেকে বলছি। বলুন। আপনাকে ফোন করেছিল। আপনি তো কালকে টাউনে আসছেন? না, 12 তারিখ। 12 তারিখে আছে। বলছি আমার বেশ কয়েকটা সমস্যা আছে জানেন তো। আমি দীর্ঘদিন ওষুধ খাচ্ছি ঘাটালের ডাক্তারবাবুর কাছে। আমার সমস্যা বলতে আপনার থাইরয়েড আছে, সুগার আছে, হার্টের একটু প্রবলেম আছে। আচ্ছা, আপনার প্রেশার আপ ডাউন হচ্ছে, কখনো 180 হয়ে যাচ্ছে, কখনো 100 নেমে যাচ্ছে। সেই নিয়ে আমি দীর্ঘদিন ওষুধ খাচ্ছি, আমার কিছুতেই সুবিধা হচ্ছে না। হঠাৎ দেখছি 2 পা প্রচন্ড ফুলে গেছে একদম। আপনি আগামীকাল গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন যে ডাক্তারবাবু এই ওষুধটা কতদিন দেবেন, আপনি বেঁচে থাকা অবধি না আমি বেঁচে থাকা অবধি? জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম। বলতে আপনি রেগুলার ওষুধ দিয়েছে, আমাকে 8খানা খেতে বলেছিল। আমি 8খানা খেয়েছিলাম, কিন্তু তাতেও কমছিল না। আমাকে টেলিঙ্গারের ডাক্তারবাবুকে দেখাতে উনি বললেন 1টা খাবেন। বলতে 1টা খেয়েছিলাম, দেখলাম যে 1টা করে খেতে একটু কমেছে পাতলাটা,
কিন্তু আমি ভাবছি অত ওষুধ খেলে আমার বাঁচার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আমাকে কন্টিনিউ যদি 12-13 রকমের ওষুধ খেতে হয়, আমি বাঁচবো কি করে? দেখুন, একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই, আপনার শরীরে যে 3টে জাতিস্বর অসুখের নাম বলেন, এক হচ্ছে সুগার, প্রেশার আর থাইরয়েড, এই 3জনই আছে আপনার শরীরে। তার মানে এগুলো জাতিস্বর অসুখ, মানে পূর্বজন্ম থেকে বয়ে নিয়ে এসেছেন আপনি এই জন্মে, তাই না? তাই এই 3টে যার শরীরে থাকবে, তার বাকি অন্যান্য আরও অসুখ এমনিই তো ধরবে। হার্টের প্রবলেম হবে, কোনোদিন স্ট্রোক হয়ে যেতে পারে, কোনোদিন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। মানে এগুলো ঘটে গেলে খুব অবাক হওয়ার কিছু নেই, কিন্তু যে আপনি যে অসুখগুলো নিয়ে ভুগছেন, এগুলো থাকলে মানুষের শরীরে তো যে কোনো সময় দুর্ঘটনাজনক কিছু ঘটে যেতে পারে। তাই ডাক্তারকে তো তাই তো জিজ্ঞাসা করতে বললাম যে আপনি কি ওষুধপত্র ঠিকঠাক দিচ্ছেন, না ওই শ্মশান ঘাট অব্দি আমাকে টানতে হবে ওষুধগুলো? এই জন্যই ক্লিয়ার কাট বলা দরকার আছে। দেখুন, প্রতি মাসে পয়সা লাগছে তো আপনার, না? আর এতগুলো করে ওষুধ, মানে লোকে ভালো ভালো খাবার খেতে চায় বেঁচে থাকতে গেলে, আর আপনাকে বেঁচে থাকতে গেলে ওষুধ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। এটা কিরাম বেঁচে থাকা বলে, তাই না? আমার এর মধ্যে করোনা হয়েছিল। আচ্ছা, তারপরে আবার স্ট্রোক হয়েছিল। আমি প্রায় দীর্ঘদিন ঘাটালে ভর্তি ছিলাম, প্রায় 15 দিন ICU রাখতে হয়েছিল। স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক, আপনার ওই নাক মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হয়েছিল। বেশ, ওই পুরনো রেকর্ডগুলো যেগুলো সিটি স্ক্যান করা হয়েছিল সেগুলো শুদ্ধ নিয়ে একদম চেম্বারে যাবেন, ঘাটালের চেম্বারে। আমি প্রত্যেকদিন টিভিতে দেখি আমি বৌমাকে বললাম, বৌমা এখন ঘাটাল চন্দ্রকোনা কালিকাপুর, 12 তারিখ ডেট আছে, নিচের নাম্বার যাচ্ছে, আপনি নিচে থেকে ঘাটালের নাম্বার নোট করে রাখুন। 12 তারিখ, আগামী 12ই অগস্ট। কেমন? আজকে 5 তারিখ। হ্যাঁ, বাকি আছে, আগে শিলিগুড়ি আছে, ওখান থেকে ফিরে তারপর আপনাদের পাড়ায়। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা ভাই, বলুন। আমি স্যার বর্ধমান থেকে প্রমাণ চক্রবর্তী বলছি। বলুন। আপনাকে মানে গত 2 দিন আগে ফোন করেছিলাম, তার মাতৃমণির মাথায় খুব যন্ত্রণা, দিয়ে আপনার সিটি স্ক্যান করা হয়েছে, দিয়ে মাথার মধ্যে একটা টিউমার হয়েছে, টিউমারের সাইজ সর্বনাশ। 28x24 মিলিমিটার, বুঝতে পারছেন? 28x24 মানে না, খুব বড় নয়। মিলিমিটার আছে যেহেতু, ওটা খুব বড় নয় এখনো অবধি। মিলিমিটারে। তা আপনার কাছে আমার মেজো ভাই কালকে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছে, উমা ম্যাডাম আপনার সঙ্গে আমার মাতৃমণি ভিডিও কলে কথা হবে আপনার সঙ্গে। আচ্ছা। এবারে স্যার একটা জিনিস হচ্ছে যে ওনারা স্যার অপারেশনের জন্য মেসোমশাইদের ইয়ে করেছিল। অপারেশন করে ফেলার পর কি দুর্ঘটনা ঘটে যেতে পারে যে অপারেশন করবে ডাক্তার সেও জানে না। ওনার স্মৃতিশক্তি চলে যেতে পারে, একটা সাইড প্যারালাইজড হয়ে যেতে পারে, উনি চোখে অন্ধ হয়ে যেতে পারেন, উনি কানে কালা হয়ে যেতে পারেন, 2টো হাত বা 2টো পা প্যারালাইজড হয়ে যেতে পারে। মানে ওনার যে শরীরে একটা দুর্ঘটনাজনক জিনিস ঘটবে, এটা ডেফিনেট এখন থেকে লিখে রাখুন যদি অপারেশনে যান। ঠিক না স্যার, আমাদেরকে এটাই বলছিল যে আমরা স্যার আপনার কাছে, আমার বোন মিতা মুখার্জি এর বাড়ি এখানে, আমিও গিয়েছিলাম আপনার কাছে, কোমরে স্পন্ডাইলাইটিস, আমি সুস্থ আছি। আমরা বললাম না, অপারেশন আমি যাবো না, স্যারের কথা শুনি, স্যার যেটা বলেছে সেটাই ঠিক, ওষুধের দ্বারাই তোমার কমে যাবে, কিন্তু কিছুদিন এখনো থাকবে 2-5-10 বছর, সেটা বাঁচা অনেক ভালো, কিন্তু অপারেশন করা মানে তো লাইফটা শেষ হয়েছে। হ্যাঁ, শেষ। উনি কোমাতেও তো চলে যেতে পারেন, মানে সমস্ত পায়খানা, পেচ্ছাপ, খাওয়া দাওয়া বিছানার মধ্যেই। মানে যদি অপারেশনের পর দেখেন হাত পা চলছে না, তখন কি করবেন বলুন তো? আর কিচ্ছু করার থাকবে না। না স্যার, ওই জন্য আমরা একদম মানে আমাদেরকে বারবার বলছে, আমরা বললাম না, আমরা স্টে যাবো না। মানে এই ঘটনা আমার মায়ের ঘটে গেছে স্যার, আমি দেখছি ঘটনা আঘাত পেয়ে গেছি, আমাদের মাও নাই বাবা নাই স্যার। ওই জন্য আমি স্যার আপনার প্রোগ্রাম শুনে আমি বোনকে নিয়ে গেছিলাম, বোন সুস্থ আছে, বোন আমার সঙ্গে ভিডিও কলে কথাও হয় বোনের। তারপরে বোন বলছে না, আমি স্যারের ওষুধ খাবো, স্যার আমাকে বাঁচিয়েছে। আর আমিও স্যার আমার মন্ডলে ঢুকছিলাম, আপনার ওষুধকে আমি সুস্থ। এবারে মাসিমণিকে ওইটাই বললাম যে আচ্ছা, মাসিমণির কি এখন কোনো সমস্যা দেখা যাচ্ছে? হাত পা ঝিঁঝি ধরে যাওয়া, হাঁটতে গেলে ডিসব্যালেন্স, এরকম কিছু দেখছেন? না স্যার, ওই যে আপনাকে সেদিন বলছিলাম না যে প্রেশারটা ওই 90/58 আছে। আচ্ছা। হ্যাঁ, আপনার সঙ্গে কথা হয়েছিল, রাইট, মনে আছে। হ্যাঁ, মনে আছে। সুগারটা আপনার 132 আর খেয়ে আপনার 162। এই সমস্যা মাসিমণি। আর এখন সমস্যা বলতে ওই জিনিসটা হয়ে গেছে যে ওনারা মেসোমশাই খুব ইয়ে করছে। আমি বললাম, আর ওজনটা স্যার খুবই কম, মানে আপনার 27 কেজি হয়ে যেত। আমি বললাম না, অপারেশনে আমরা ইয়েতে যাবো না, আমি স্যারের সঙ্গে কাল কথা হবে, স্যার আমি যেটুকু বলার বলবেন দিন, এইটুকুই স্যার আপনার কাছে কাম সুস্থ হয় সেইটুকুই। ঠিক আছে, চিন্তা করো না, সিটি স্ক্যানটা নিয়ে মাসিমণিকে নিয়ে একদম চেম্বারে এসো,
কারণ ওনারও চেহারা যা অবস্থা বললে ওনাকেও দেখার আছে, কেমন? চলে এসো, একটা দিন চলে এসো। আমি 8 তারিখ থাকবো না, 8 তারিখ শিলিগুড়ি থাকছি, 12 তারিখ থাকবো না। এই 8 তারিখ 12 তারিখ বাদ দিয়ে যে কোনো ডেট এসো। আগামীকাল তাহলে আমরা তো ভিডিও ও আচ্ছা, আগামীকাল ডেট আছে। হ্যাঁ, আগামীকাল আছে, আমি বারাসাত চেম্বারে আগামীকাল ভিডিও কলের ডেট আছে। ওকে, ভিডিও কলে আমরা কথা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওতেই মাসিমণিকে দেখিও আমাকে ক্যামেরায়। ক্যামেরায় আপনাকে তো দেখাবে। আর রিপোর্টটা পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। রিপোর্ট মনে হয় পাঠিয়ে দিয়েছে, বুঝলেন তো? ওকে ওকে, হ্যাঁ কালকে তাহলে দেখাবে আমাকে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চিন্তা করো না, আমি আছি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ স্যার, আপনি তো আছেন। এটা স্যার সুস্থ হবে তো স্যার? হ্যাঁ, কেন হবে না? এতজন তোমাদের বাড়ি আমার কাছে দেখাচ্ছে, এবং ইভেন দেন অলসো ইউ, তুমি নিজেও যখন দেখাচ্ছ, তাহলে নিশ্চয়ই আমার প্রতি এইটুকু হলেও বিশ্বাস আছে, তাই না? জোর করে তো বলা যায় না। দেখো, একটা মানুষ ভালো হওয়া, কিওর হওয়া, খানিকটা তো ভগবানের হাতেও না। কিন্তু তবুও তুমি যে কন্ডিশনটা আমাকে এখন জানালে, রিপোর্ট অ্যাজ পার রিপোর্ট, এটা খুব একটা চাপের নয়, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। না না, ওগুলো ঠিক হয়ে যাবে, ও নিয়ে চিন্তা করার কিছু নেই, একদম। ওকে, নমস্কার। হ্যালো, না ধন্যবাদ। ওকে, কেউ আছেন কলে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমি হুগলি জেলার বলা থানা থেকে বলছি। বলুন। আচ্ছা, বলা বলতে কি, আমার স্ত্রী দীর্ঘদিন সাদা সিরাপ হচ্ছে, বুঝলেন? আচ্ছা, বয়স কত? বয়স এখন 37 হবে। আচ্ছা, সকালবেলা উঠে 2টো লাল জবার কুঁড়ি আর 2টো গোলমরিচ একসঙ্গে বেটে নিয়ে বৃন্ত আর পুঙ্কেশ্বরটা ফেলে দেবেন, শুধু পাপড়িটা নেবেন, কুঁড়ি হতে হবে কিন্তু, হ্যাঁ। আর 2টো গোলমরিচ একসঙ্গে বেটে নিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নেবার পর 1 গ্লাস জল, আর সারাদিনে যেন মিনিমাম 3.5 লিটার জল খায়। ঠিক আছে, চলো। দেখতে দেখতে শেষের দিকে কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা, ডক্টর এস.কে. সেন। নমস্কার। অনেকজনের সঙ্গে কথা হলো, আজকের একটা ফেজেই প্রোগ্রাম ছিল, তাই বিদায় নিতে হচ্ছে। এবং আগামীকাল 2টো ফেজ থাকবে, 7টা থেকে 8টা, 8টা 5 থেকে আবার 9টা। ঠিক তো, আজকের জন্য বিদায় নিচ্ছি। যাদের ফোন করার ইচ্ছা আছে, নাম্বার তো রয়ে গেল, ওই নাম্বারে কল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকের জন্য